तो मौलाना मुशाहिद साहब बायपुरी रहमतुल्लाहि अलैहि हजरत इमामुल मुहद्दिसिन अल्लामा गौहरपुरी रहमतुल्लाहि अलैहि जिकाइला इगो একবারে আপনারা ডাইরেক্ট শুনাইলাম। আপনারা তো অনেকে অনেকের কাছ থেকে শুনছেন, কিতাবের মধ্যে লেখাও থাকতে পারে, কিন্তু আমি যেটা আপনারে কইরাম ইগো হইল হাদ্দাসানা, এগুলোর মধ্যে মাঝখানে আর কোনো রাবি নাই। হযরতে কইলা হযরত গৌরপুরি রহমতুল্লাহি আলাইহি কইলা আল্লামা মুশাহিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে হুজুর আমার তো টাইম নাই, আর অত টাইম আমরা পাইবো কিলা, হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ কোনটারে কিলা ইগুরে মেয়ার ইগুরে ঠিক করা এগুলো তো আমার ক্ষমতাও নাই সময়ও নাই, আর কিতাব মুতালা করার তো আর জিও নাই গনে মাহল ইগুর আসান সুরত কিতা। মুশাহিদ সাহেব হযরত বায়পুরি রহমতুল্লাহি আলাইহি জবাব দিলা দে ও ভাই নুরুদ্দিন, যে হাদিস পড়াইবা আর হাদিস পড়ানির বাদে পয়গম্বরের চেহারার মধ্যে মুস্কুরাহট দেখবায়, যে আল্লাহর নবীর চেহারার মধ্যে খুশির আসর দেখা যায়, মনে করিলিও ও হাদিস হইল সহি, মনে করিলিও ও হাদিস সহি। আর যে হাদিস পড়ানির বাদে আল্লাহর নবীর চেহারার মধ্যে কোনো খুশির আলামত নাই, মনে করিলিও এই হাদিস হইল জয়ীফ। ভাই ও আর কোনটা হযরতে ফরমায় আহ্বান কইছেন বায়পুর সাহেব রহমতুল্লাহ আলাইহি যে এ নুরুদ্দিন যদি তোমার ই কাইফিয়ত আর ই অবস্থা যদি তোমার হয় না, যে আল্লাহর নবীর চেহারার যদি তুমি জিয়ারত করতে পারো না, তাহলে আজকে তাকে হাদিস পড়ানি বন্ধ করিলাম, আজকে তাকে হাদিস পড়ানি বন্ধ করিলাম। বায়পুরি রহমতুল্লাহ আলাইহি এই রকম আকীদাত আর মুহাব্বত আছে। একবার বায়মপুরের জলসা 12টার সময় গিয়ে হযরত গৌরপুরি রহমতুল্লাহি আলাইহি গিয়ে বায়মপুর গিয়া লামছুন, বয়ান করার বাদে তান দিগরও নিছুন নিয়া তান বিবিনে কইলা বায়মপুরের সবার আহলিয়া মুহতারামারে যে জলদি তুমি উঠো, আর উঠিয়া একজন মানুষ একজন ব্যক্তি আনবার করো আইছুন, যার সিনাটা কি ফাওয়ারা লাহান ওদিনে পানি ফাটিয়া বার হয়, ওলা নূর ই মানুষের কল্পটা কি বাহির তান আহলিয়ায় হুনিয়া হইলা যে এই রকম ব্যক্তি যার সিনাটাকে ফাটিয়া নূর বারর একমাত্র নুরুদ্দিন গৌরপুরি ছাড়া আর কেউ নাই। তা আহলিয়া কইছে যে একমাত্র নুরুদ্দিন গৌরপুরি ছাড়া এই রকম ব্যক্তি আর কেউ নাই। বায়পুরের সাহেব হইলা বলে তুমি আমার ঠিক কইছো, ও তাইনো আইছুই না আমরা বলতে হানি রেডি হলো। তো ওদিন হইলা যে দিন থেকে হযরত বায়পুরি রহমতুল্লাহি আলাইহি কইলা যে ভাই আল্লাহ নবীর চেহারার যদি জিয়ারত হয় না, তে হাদিস পড়ানি তুমি বাদ দিলাও, ও বাদর দিন থেকে যে সময় হাদিস পড়াইছেন আল্লাহর কি কুদরত আর আল্লাহর কি ইনাম, ও বাদর দিন থেকে আল্লাহর নবীর যতদিন পর্যন্ত তাই হাদিস পড়াইছেন আল্লাহর নবীর সামনে চেহারা জিয়ারত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সকলরে এইরকম বুজুর্গ হলো তারার জিন্দেগিটাকে সবক হাসিল করবার, তারার জিন্দেগির মধ্যে কি নমুনা ছিল ওটা আমরা জিন্দেগির ভিতরে হারাইবার দরকার। দুইটা জিনিস হইলাই হযরত গৌরপুরি রহমতুল্লাহি আলাইহি কিন্তু তার জিন্দেগির 24 ঘন্টার মধ্যে তাই অজুর অবস্থায় থাকতেন। এগুলো আসলে কেউ না কইলে এখানে বুঝতে নাই। হযরত গৌরপুরি রহমতুল্লাহি আলাইহি 24 ঘন্টার যে জিন্দেগি আছে, এই 24 ঘন্টার জিন্দেগি তার এই অজুর অবস্থায় থাকতো। এখান আপনারা হয়তো হুনজুন কি না হুনজুন, কিন্তু আমি আপনারা আজ হইলাম যে কদরে নিয়ামত বাদে জওয়ালে নিয়ামত, নিয়ামত যে সময় আত্মাকে শেষ হয়ে যায় এর বাদে ইকতারে মানে কদর করা হয়। হযরত গৌরপুরি রহমতুল্লাহি আলাইহি ও ব্যক্তিত্ব ও মানুষ যে সারা জিন্দেগি তেরাবির নমাজ 20 রাকাত দেখলা পড়াইছে একবারে ইন্তেকালের আগ পর্যন্ত। ইলা নমুনা মনে হয় আর ই পাওয়া মুশকিল আছে। আপনারা কিতা হয় 80 উপরে বয়স আর 20 রাকাত তেরাবি আও একবারে ইন্টারেস্টিং ট্রাকল লাগান ফোড়া নাই, একবারে 1 ঘন্টা 45 মিনিট এইরকম মানে মুজাহাদা আর নফসকশি আল্লাহ পাকের এই
আল্লাহর ইবনদারে দান হচ্ছিলা এগুলো একমাত্র আল্লাহর বহুত বড় এহসান। আল্লাহ পাকে আমরা সকলরে এই বুজুর্গ ওর জিন্দগি দেখি, আল্লাহর এই বলিয়ে কামিলর জিন্দগি দেখি আল্লাহ আমরা সকলরে সবক হাসিল করার, আমরা জিন্দগির মাঝে আনার চেষ্টা করবার আল্লাহ আমরা সকলরে তৌফিক দেব।